কোনো কোনো নিদ্রাহীন রাতে জানালায় গুচ্ছ গুচ্ছ রক্তজবা ফুটে থাকে। ওরা আমার টেবিলে রাখা কবিতার খাতার ভিতরে প্রবেশ করতে চায় নিরিনিলি বলে। বিছনে আমরা জ্বলি দূরে কাঁদে কি একাকী নিঃসঙ্গ সর্ষায়। বিছনে জ্যোৎস্নাও কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। কিছু হাড়, কিছু শুকনো পাতার উপরে আহত পাখির মতো নিদুর জ্যোৎস্নাও কেঁদে যায়। মনে পড়ে জনশূন্য নদী তীরে নাঙ্গা আকাশের নিচে ব্যাপক বিকেলে কতিপয় বিষণ্ণ নাবিক নুনমাখা দাড়ি আর রাঙ্গা চোখ নিয়ে দিক বিদিক করেছিল ছোটাছুটি, খুব ক্লান্ত হয়ে। নিরাশায় ত্রাণ করে সর্বদা গন্তব্যহীনতার ধুধু ভয়ে গিয়েছিল মাটিতে শটান। তারপর ওঠেনি কখনো বহু দূরে কিছু বালির কবর। এলোমেলো দ্বার দেখে যদি কেউ কোনোদিন থমকে দাঁড়ায়, তবে করুণ সঙ্গীত, ভায়োলিন কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র থেকে নয়, প্রকৃতির থেকে জেগে উঠবে সহসা মনে হয়। এখন আমার হাত থেকে সুর ঝর্ণার মতন উচ্চারিত ক্ষণে ক্ষণে সুরের ভিতর থেকে সুর ঝরে যায় বনকিত নিরালায়। মন ঘরের নিকটে যেতে চেয়ে ফিরে আসে, অশ্বক্ষুর বেজে ওঠে বারংবার হৃদয়ের খুব অভ্যন্তরে। নাশপাতি বনে দোলে কার মুখ, চক্ষুদয়, স্তন, বসে থাকা, হেঁটে যাওয়া, আঁচল উড়িয়ে মনে পড়ে। আমার শস্যায় সারাক্ষণ সে কার অপষ্ট ছায়া শুয়ে থাকে ছায়া মমতায়। হা স্বরে আমার শস্যায় জ্যোৎস্না কেঁদে যায়, দীর্ঘ কেঁদে যায়।